কত সময় লাগবে দিদি? এখনো পুজো সম্পন্ন হলো না? সময় তো লাগবেই, অনেক কিছু চাওয়ার আছে তো। এমনিতে ইচ্ছে তো একটাই, তবে হয়তো সেটা বিভিন্নভাবে চাইছেন। জানো, আজ হয়তো স্বয়ম্বরের প্রতিযোগিতার শেষ দিন, কারণ সারা বিশ্বের বীর পুরুষরা স্বয়ম্বরের জন্য এসেছেন। মেঘমণ্ডলের রাজা প্রতাপ ভানু, রাজা দেশের মণিপদামনম, আর ওই কাঞ্চনপুরের রাজা হস্তিকেন্দ্র, আরো কতজন এসেছেন। কেউ না কেউ তো ধনুক তুলেই নেবেন। আর তারপর আমাদের সীতা দিদি আমাদের ছেড়ে কোথাও। কি শ্রুতকীর্তি, তুমি এই আনন্দের মুহূর্তে দুঃখের পরিবেশ সৃষ্টি করলে। দেখো, আমার মন বলছে যে শ্রীরাম অবশ্যই আসবেন। তোমার মনের এই ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে দিদি। পিতার শিক্ষা ভুলে গেলে তোমরা? ভবিষ্যৎ তাই যা ঘটেনি, আর যা ঘটেইনি তা নিয়ে কিসের চিন্তা? চলো গৌরী মায়ের পরিক্রমা করি। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सीता करती उनकी पूजा, राम से आसा प्रेम न दूजा। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, राम सिया राम सिया। এটা আপনি এই জন্যই করলেন মহাদেব, যাতে রামকে ফুল আনার জন্য আরো এগিয়ে যেতে হয় নিজের সীতার কাছে। পড়ে থাকা পুষ্প পুজোর কাজে লাগে না, কিন্তু তার অর্থ এটা নয় যে তোমাকে মারিয়ে দেব। গুরুদেবের বলা পুষ্প কোথায় পাবো?
মা, আপনার কাছে নিজের সবকিছু সমর্পণ করার পরেও মন এত ব্যাকুল কেন হচ্ছে? দশরথ পুত্রের সঙ্গে আমার দেখা করার ইচ্ছে কি পূর্ণ হতে চলেছে? যদি তাই হয় তাহলে আমাকে সংকেত দিন মা। ধন্যবাদ মা। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम। सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। सीता को रखते हृदय रघुराई, सीता करती उनकी पूजा। पूर्ण राम को करने आई, राम सिया सा প্রেম না দুজা। যিনি মনে ছিলেন তিনি সামনে দাঁড়িয়ে দিদি। তাই তোমার মনের কথা বলে দাও দিদি। সুযোগ পেয়েছো যখন কথা বলে নাও। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम। প্রণাম রাজকুমারী। স্বয়ম্বরের সময় হয়ে গেছে। सिया राम,
सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया একই দেবী, আপনার ভক্তের হৃদয়ে ভালোবাসার বিরহের বেদনা একসঙ্গে জাগিয়ে প্রসন্ন আপনি আশার প্রদীপ তো জ্বালিয়েছেন, কিন্তু মিলন প্রদীপ কিভাবে জ্বালবেন, কিভাবে দেবেন দেবী সীতার প্রার্থনার উত্তর? অন্তত ওদের দুজনকে একসঙ্গে কথা বলার সুযোগ দেওয়া তো উচিত ছিল। বিরহের কষ্টের পর মিলনের আনন্দ অত্যন্ত সুখ দেয় মহাদেব। সংকোচের এই সময়, ভালোবাসার এই মুহূর্ত, যাতে ওরা এটা অনুভব করলো যে ওরা একে অপরের জন্যই তৈরি হয়েছে, ওরা সব সময় মনে রাখবে। আর এমনিতেও সবকিছু গৌরী কেন করবে? আশার দীপ আমি জ্বালিয়ে দিয়েছি, তাতে মিলনের জ্যোতি দেওয়া আপনার কাজ। এমন কোনো পথ বের করুন না মহাদেব, যাতে না রামের মর্যাদা ভাঙে আর না সীতার ওনার সঙ্গে মিলনের আশা। ভালোবাসা তার পথ খুঁজে নেয় দেবী। রাম আর সীতার এই অমর ভালোবাসার কাহিনী শুধু ওদেরই নয়, সমস্ত সংসারের পথ প্রদর্শন করবে। এখন সংসারের সবচেয়ে সুন্দর মিলনের উপায় ওদের নিজেদেরই খুঁজতে হবে। দাদা, দাদা, আমার কথা শুনছো না কেন? দেখো, দেবী সীতাকে এই স্বয়ম্বরে জয়লাভ করার জন্য তোমার মতো সুযোগ্য আর সামর্থ্যশালী আর কেউ হতেই পারে না। গুরুদেবের আদেশ অমান্য করে আমার স্বর্গও চাই না লক্ষণ। আর নারী কোনো বস্তু নয় যাকে জয় করা যেতে পারে, তার মনকে জয় করতে পারাটাই আসল। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। মিথিলাপতি মহারাজ জনক উপস্থিত হচ্ছেন। উপস্থিত সকলকে মিথিলার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি কৃতজ্ঞ স্বয়ম্বরের আমন্ত্রণে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। স্বয়ম্বরের শুভ সূচনা মহাপবিত্র হরধনু পূজার মাধ্যমে হবে। রাজগুরু শতানন্দ, অবশ্যই মহারাজ। এ হলো মহাদেবের অতি প্রিয় ধনুক পিনাক। এ দিয়ে ত্রিপুরাসুরকে বিনাশ করবার পরে মহাদেব ভগবান পরশুরামকে দিয়েছিলেন। আর ভগবান পরশুরাম রাজা জনকের পূর্বপুরুষকে। সেই থেকে এই পবিত্র ধনুক
সমস্ত মিথিলাকে রক্ষা করছে। এখানে যা কিছু শুভ সব এই ধনুকের কারণেই। মা সীতার বিবাহের জন্য মহাদেবের কি ইচ্ছে জানবার জন্য এর চাইতে উত্তম মাধ্যম আর কিছুই হতে পারে না। মহাদেবের জয়গানের সঙ্গে সঙ্গে রাজা জনক আর তার পরিবারকে এই ধনুকের পুজোর জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। অতি সুন্দর, অদ্ভুত, অতুলনীয়। কন্যা, যে বীর এই পবিত্র হরধনুতে জয় পড়াতে সক্ষম হবেন তিনি মহাদেবের অনুমতি পাবেন যে উনি জনক কন্যা ভূমিজা সীতা বৈদেহী সীতাকে বিবাহ করতে পারেন। ওম নমঃ শিবায়। নমে মবাউতোতা বিশ্বে নমঃ। নমে ঊধনে মামুততে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। পুজো সম্পন্ন হলো। এবার স্বয়ম্বরের শঙ্খনাদ হবে। তুলসী আর বটবৃক্ষ সব থেকে পবিত্র আর মহত্বপূর্ণ বটে।
সেই জন্য আজ আমরা তুলসী আর সব বটবৃক্ষের পুজো করব। দাদা, স্বয়ংবরের সময় পেরিয়ে যাচ্ছে, চলো না। ঠিক আছে, তোমাকে স্বয়ংবরে অংশগ্রহণ করতে হবে না, কিন্তু সেখানে যে রাজারা এসেছে তাদেরকে হারতে দেখার আনন্দ লাভ তো করতেই পারি, তাই না? তুমি কারোর পরাজয় দেখে আনন্দ লাভ করতে চাও? হয়তো সেই জন্যই গুরুদেব আমাদের অনুমতি দিচ্ছেন না। সে যাই হোক, গুরুদেবের আদেশ পালন করাই আমাদের ধর্ম। মহারাজ কীর্তিদেব, প্রস্তুত তো আপনি? অবশ্যই মন্ত্রীবর। লঙ্কেশের পরাজয়ের পরে এটা তো নিশ্চিত যে এই ধনুক আমি তুলতে পারবো। এবার আমি সীতা আর পিনাক উভয়েরই স্বামী হয়ে যাব। কেবল পিনাক আর সীতাই নয়, তারপর আপনি 14 লোকের স্বামীও হয়ে যাবেন মহারাজ। হরধনু আপনার হয়ে যাবে। এই সংসারের কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সর্বপ্রথম উপস্থিত হচ্ছেন 12টি যুদ্ধে জয়লাভ করেছেন যিনি, সিংহ আর হাতিকে নিজের হাতে যিনি সংহার করেছেন, 24 জন স্ত্রী এবং 100 পুত্রের ধনী, মার্তণ্ড রাজ্যের বলশালী রাজাধিরাজ রাজা মার্তণ্ড কীর্তিদেব। এখন উপস্থিত হচ্ছেন মদ্র রাক্ষসের বধ যিনি করেছেন, একাই 3 সহস্র যোদ্ধাকে পরাজিত করেছেন যিনি, মহেন্দ্রপুরী নগর যিনি জয়লাভ করেছেন, 3 জন স্ত্রী এবং 11 জন পুত্রের অধীশ্বর, নাগানগরীর বীর রাজকুমার বীরভদ্র। নটি যুদ্ধের বিজয়ী আর তাতে জয়লাভ করা 200 জন রাজকুমারীর অন্তঃপুরের স্বামী, মেঘমণ্ডলের রাজা প্রতাপ ভানু উপস্থিত হচ্ছেন। কেউই তো ধনুক তুলতে পারছে না। এবার রাজকুমারী সীতাকে কে বিবাহ করবে?
পুজো শেষ হয়েছে। এখন সময় হয়েছে। তোমাদের মধ্যে কেউ স্বয়ম্বর দেখতে চাও? আমি। লক্ষণ। লক্ষণ, তুমি স্বয়ম্বর দেখতে চাও? তবে নিয়ে চলো আমাকে। ক্ষমা করবেন গুরুদেব, কিন্তু ঠিকই শুনেছ তুমি। আমাকে স্বয়ম্বর সভায় নিয়ে চলো। অবশ্যই অবশ্যই গুরুদেব, আপনি আপনি চলুন। অনর্ধ রাজ্যের রাজকুমার করুষা। মৎস্যরাজ নরেশ, রাজা সহজ।
কেউই তো ধনুক তুলতে পারছে না। এবার রাজকুমারী সীতাকে কে বিবাহ করবে? আমি তো বলেইছিলাম রাবণ যখন হেরে গেছে এই স্বয়ম্বর সফল হবে না। सहस दस कही बारा लगे उठावन टरई नटारा डगई न शंभु सरसनु कैसे कामी बचन सती मनु जैसे सब नृप भय जो गोप हासी जैसे बिनु विराग सन्यासी कीर्ति विजय वीरता भारी चल चाप कर बर बस हारी আমাদের সীতার জন্য আয়োজিত এই স্বয়ংবর তো আমাদের উপহাস হয়ে দাঁড়াচ্ছে। এই ধনুক কেউই তো তুলে ধরতে পারল না, মহাবলী রাবণও নন। সীতার বিবাহের জন্য এমন কঠিন শর্ত আপনি কেন রাখলেন আর্য? থামো! আমার কন্যা কোনো বস্তু নয় যে সবাই মিলে ভাগ করে নেবে। স্বয়ংবরের জন্য এসেছেন নাকি প্রতিযোগিতার জন্য? এইভাবে একসাথে এসেছেন, বিন্দু মাত্র লজ্জা করছে না আপনাদের? লজ্জা তো আপনার পাওয়া উচিত মিথিলাপতি। এই অসম্ভব শর্ত রেখে আপনি আমাদের উপহাস করতে চেয়েছেন। এটা স্বয়ম্বর নয়, ষড়যন্ত্র, আমাদের সকলকে অপমান করার। আমরা এর প্রতিশোধ নেব। তুমি ভেবেছ এই হরধনু তোমাকে রক্ষা করবে? এখন আমাদের থেকে তোমাকে আর তোমার রাজ্যকে কেউ রক্ষা করতে পারবে না। এত বছর ধরে শত্রুহীন থাকা মিথিলাকে আজ এক মুহূর্তে অগণিত শত্রুর সম্মুখীন করলাম আমি। মহাদেবের উপর বিশ্বাস রাখা কি আমার ভুল ছিল? পৃথিবীতে বীরের কোনো অভাব নেই, এই রাজসভাতেও নেই। রাম। হ্যাঁ রাজা জনক, আপনি আমাদের অপমান করেছেন। থামুন, অনেক হয়েছে। আমি ভেবেছিলাম সিংহসম বীরের সঙ্গে আমার কন্যার বিবাহ হবে। আমি ভাবতে পারিনি লোভী কাপুরুষরাই সভায় আসবে, যারা স্বয়ংবরকে অপমান করে তাকে ভাগ করার চেষ্টা করবেন। ভারতবর্ষে কি বীরেদের অভাব পড়েছে? ধর্ম আর কর্মের পথে চলা যুবকরা কি লুপ্ত হয়ে গেছেন? আমি লজ্জার সহিত এই কথা বলছি
যে এই সভাতে একজনও এমন বীর নেই যে স্বয়ম্বর আর স্বয়ম্বরার সম্মান রক্ষা করতে পারে। হরধনুতে জ্যা পরানো তো দূরের কথা, কেউ এই স্থান থেকে তাকে সরাতেও পারেনি। এমনকি একজন বীর এই সভাতে আছে? আমার সন্দেহ হচ্ছে যে বর্তমানে মাতারা বীরদের জন্ম দেওয়া বন্ধ করে দিয়েছেন। সাবধান মহারাজ জনক, নিজের শব্দ মর্যাদার সীমার মধ্যে রাখুন। এতক্ষণ আমি আমার গুরুদেব আর দাদার সম্মানের কথা ভেবে চুপ করেছিলাম, কিন্তু এখন যখন কথা আমার জননী আর জন্মভূমির ওপরে এসেছে তখন আর চুপ করে থাকবো না। কি বললেন আপনি? যে এই ধরনী বীরদের থেকে রিক্ত হয়ে গেছে, মাতারা বীরেদের জন্ম দেওয়া বন্ধ করে দিয়েছে? আমি আপনাকে সাবধান করে দিচ্ছি মহারাজ, অযোধ্যায় মাতারা এখনো শুধু সিংহদেরই নন, বরং নরসিংহদের জন্ম দেন। সেই পবিত্র অযোধ্যা নগরী থেকে আসা রাজকুমারদের উপস্থিতিতে আপনি আপনার মুখ দিয়ে এমন কথা বলার দুঃসাহস কিভাবে করলেন? তারকার সুবাহুর মতো রাক্ষসের বধ যিনি করেছেন আমার বড় দাদা দশরথ নন্দন শ্রী রামের উপস্থিতিতে মাতাদের অপমান করা হলো। শুধু একটা সংকেত পাওয়ার অপেক্ষায়। এই সভাতে এই মুহূর্তে অযোধ্যার রক্তের সূর্য প্রকাশ পাবে। এখানে উপস্থিত সমস্ত বীরেদের একসাথে এই ভূমিতে ধূলিসাৎ করার জন্যে একাই এই লক্ষণ বাধ্য করতে পারে। আজ্ঞা দাও দাদা, যাতে অযোধ্যার অপমানের প্রতিশোধ এক্ষুনি নিতে পারি। এত বছর ধরে শত্রুহীন থাকা মিথিলাকে আজ এক মুহূর্তে অগণিত শত্রুর সম্মুখীন করলাম আমি। মহাদেবের উপর বিশ্বাস রাখা কি আমার ভুল ছিল? পৃথিবীতে বীরের কোনো অভাব নেই, এই রাজসভাতেও নেই। রাম আমায় ক্ষমা করবেন। আমি কাউকে আঘাত করতে চাইনি। এ আপনাদের অপমান নয়, বরং এক অসহায় লজ্জিত পিতার বিলাপ ছিল। যেই সংসার কি বলবে? জ্ঞান নগরী নামে চিহ্নিত মিথিলার রাজা এত বড় ভুল করল, নিজেরই কন্যার স্বয়ম্বরে এমন অসম্ভব শর্ত রেখে দিল। এত বছর ধরে শত্রুহীন থাকা মিথিলাকে আজ এক মুহূর্তে অগণিত শত্রুর সম্মুখীন করলাম আমি। মহাদেবের উপর বিশ্বাস রাখা কি আমার ভুল ছিল? উনি কি নিজের ভক্তের যন্ত্রণা বুঝতেই পারলেন না? আমি আপনাদের সবার কাছে
ক্ষমা চাইছি। ক্ষমা? যার রক্ষা স্বয়ং পিনাক করেন তার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই রাজর্ষি। মহাদেবের সিদ্ধান্তে আপনি সন্দেহ করছেন? পৃথিবীতে বীরের কোনো অভাব নেই, এই রাজসভাতেও নেই। রাম,